আসসালামু আলাইকুম। আজকে সেই জন্য রান্না করেছি ডিম ভুনা আর করেছি গরু মাংস। তো আমার হাজবেন্ড কাজের থেকে আসতে আসতে ইফতার রক্ত হয়ে যায়। তো সেই সময় যদি বাজার করে আনে তাহলে রান্না করব কখন, ইফতারের আয়োজন করব না রান্না করব। তারপর মাগরিবের নামাজ, ইশা, তারাবি, ছোটো বাচ্চা টেক কেয়ার করে রান্না শুরু করতে করতে আমার 11টার পর 11:30 বেজে যায়। তো আজকে হাতে মেখে সবগুলো মাংস আমি আস্ত মশলা দিয়ে বসিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা একদম অ্যাজ ইউজুয়াল যেগুলো দিয়ে, এবং হাতে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ভেবেছিলাম যে চুলার মধ্যে দিয়ে রান্না করব, তো এতে 2-2.5 ঘন্টা লাগবে। তো একটু মাংসটা কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব, আদারওয়াইজ আমার রান্না সারা তো শেষ হবে না। এখানে প্রায় 8 পাউন্ড মাংস ছিল এখানে, তো একটু করে আমি হালিমের জন্য তুলে রেখেছি। হালিম খাবো, এটা কালকে রান্না করব। তো আজকে ফ্রেশ মাংসটাই আমি রান্না করে ফেলবো। খুব ভালোভাবে আমি মাংসটা হাতে মেখে নিচ্ছি। কারা কারা এভাবে পছন্দ করেন? আমার আব্বু যখন মাংস রান্না করতো ঠিক এভাবে হাতে মেখে মাংসটাকে রান্না করতো। তো আমি মাংসটাকে কষানোর পরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দর একটা কালার আসছে। তো অনেক দিন ধরে মাংসতে আলু ছাড়াই রান্না করি। তো যেহেতু কালকে একটু হালিম করব আর একটু পিঠা তৈরি করব মাংসের সাথে খাওয়ার জন্য, তো কয়েকটা আলু দিয়ে দিব। বাচ্চারা আলু খুব পছন্দ করে যদিও। তারপর আমি তো এখানে ঝোল দিয়ে দিয়েছি। আলুটাকে আমি কীভাবে দেবো, আলুটাকে আমি ভেজে দেবো, তার একটা ফ্লেভার আসে। তো 3টা আলু আমি কেটে কয়েক টুকরা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এর ভাজা আলুটা কিন্তু এমনি খেতে খুব ভাল লাগে। তো এখন আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর ভিতরে ঢুকিয়ে দেবো, আর 5 মিনিট শুধু কুক করবো, যেহেতু আলুগুলো অলরেডি কিন্তু কুক করাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু কুক করা হয়ে গেছে। তা আমি মিক্স করে রেখে দেব। আর আজকে আর আলাদা করে বাগার দেব না, সময়ও নেই, বাচ্চা ঘুমের থেকে উঠে গেছে। তো মাংসটা এভাবে রেখে দেব। তো ডিমগুলো সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে লবণ এবং হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করি না। আর এদিকে ফ্রাই প্যানে আমি পেঁয়াজটা একটু হালকা বেরেস্তা করে নিচ্ছি। এর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। আমার আদা এবং রসুনের পাউডার ছিল, সেটাই আজকে ইউজ করেছি। এখন কিভাবে ফাস্টার রান্না করা যায় সেই চিন্তায় আছি। রান্না শেষ করে শুতে হবে, আবার সেরিতে উঠতে হবে। তো পানিটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এভাবে আপনারা যারা ডিম কারি করে খাবেন ভীষণ মজা লাগে ভাতের সাথে, কারণ আমার ঘরে ছোটো বড় সবাই পছন্দ করে যেহেতু। তো ভাবলাম যে না, আপনাদের ভালো লাগতে পারে। তো কারা কারা এভাবে ডিম খেতে পছন্দ করেন? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ভাতের সাথে খুব ভালো খাওয়া যায়। কারণ আমি ডিম যদি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করি সেটা অ্যাসিডিটি করে। রোজা রেখে সারাদিন যদি ওভাবে খেতে ভালো লাগলেও আমি চাই না যে আমাদের অ্যাসিডিটি হোক। তো হয়ে গেল আমার ডিম ভুনা। তো আজকে রান্না এই পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।